বিচ্ছেদ হলে মাসে কোটি টাকা ভাতা দেওয়ার চুক্তিতেই সম্পন্ন হয়েছে রোনালদো জর্জিনিয়ার বিয়ে। মেসি ডিমারিয়াদের দুলাভাই বলে কথা, একটু টুইস্ট না থাকলে কি হয়? শুধুই কি ভাতা? ভাবুন তো, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বিচ্ছেদ হলে জর্জিনা রদ্রিগেজ কি পেতে পারে? ফাঁস হওয়া বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী বিচ্ছেদ হলে জর্জিনা আজীবন প্রতি মাসে €1,00,000 ভাতা পাবেন। অর্থাৎ রোনালদোর কাছ থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলবে এই মাসিক পেমেন্ট। শুধু তাই নয়, মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনচায় থাকা রোনালদোর বিলাসবহুল প্রাসাদসম বাড়িটির পূর্ণ মালিকানাও জর্জিনার হাতে যেতে পারে। বাড়িটির মূল্য প্রায় $56 লাখ বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি সন্তানদের জন্য বড় অঙ্কের চাইল্ড সাপোর্ট, জীবনযাত্রার খরচ, 2টি বিলাসবহুল গাড়ি এবং বছরে 2টি পেইড ভ্যাকেশন সুবিধার কথাও কিছু প্রতিবেদনে উঠে এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্যের সবগুলোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তাই এগুলোকে আপাতত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দাবি হিসেবেই দেখা উচিত। প্রায় এক দশকের সম্পর্কের পর গত 11 আগস্ট 5 সন্তান ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। অনাড়ম্বর আয়োজন হলেও তাদের বিয়ে ঘিরে আলোচনা থামছে না। এবার সামনে এসেছে বিয়েতে থাকা আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত শর্ত। মেক্সিকান প্রকাশনা এনপারেজার প্রতিবেদনের দাবি, সম্পত্তির আনুষ্ঠানিক নিবন্ধন নথি অনুযায়ী রোনালদো ও জর্জিনার সম্পত্তি পৃথকীকরণ কাঠামোর অধীনে বিয়ে করেছেন। অর্থাৎ দুজনেই নিজেদের সম্পদের ওপর আলাদা ও পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবেন। পর্তুগিজ আইনের এই ব্যবস্থায় বিয়ের আগে কিংবা বিয়ের সময় অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগ স্বয়ংক্রিয়ভাবে যৌথ সম্পত্তিতে পরিণত হয় না। ফলে ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হলেও সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে যাওয়ার সুযোগ নেই। এই নিয়মের আওতায় রোনালদোর চুক্তি, এন্ডোর্সমেন্ট ও ব্যবসা থেকে পাওয়া আয় তার নিজের সম্পদ হিসেবেই থাকবে। সৌদি প্রো লিগ থেকে আয় কিংবা হোটেল চেইন পেস্তেনা CR7 এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা থেকেও অর্জিত অর্থের উপরে তার নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ নিজস্ব। অন্যদিকে জর্জিনার নিজস্ব সম্পদ ও আয় থাকবে তার নিয়ন্ত্রণেই। ফলে বিয়ের পরেও দুজনের আর্থিক পরিচয় আলাদা রাখার বিষয়টি এখন এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। KM রাফিন, নিউজ 24।